আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারক। অনেক অবস্থাকান্তের পর অবশেষে যখন গত যৌবন ক্ষীরোদারে পুরুষের আস্থায় প্রাপ্তি হয়েছিল, সেও তাহার জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ করিয়া গেল, তখন মন্দমুষ্টির জন্য দ্বিতীয় আশ্রয় লইয়া তাহাকে অত্যন্ত ধিক্কার দিতে বোধ করিল। যৌবনের শেষ শরৎ ন্যায় গভীর প্রশান্তি প্রগাঢ় সুন্দর বয়স আসে, যখন জীবনের ফল বা শস্য পাকিবার সময়, তখন আর উদ্দাম যৌবনের বঞ্চনা তারা শোভা পায় না। কতদিনে সংসারের মাঝখানে আমাদের ঘর বাঁধা এক প্রকার সঙ্গ হয়ে গিয়েছিল। আমাদের ভালো মন্দ অনেক সুখ দুঃখে জীবনের মধ্যে পরিপাক প্রাপ্ত হইয়া অন্তরের মানুষটিকে পরিত্যাগ করিতে তুলিয়াছিল। আমাদের আয়ত্তের মধ্যে অতীত কুহেলিকা হইয়াছিল এবং কল্পনাকে সমস্ত উদ্ভ্রান্তের বাসনাকে পরিত্যাগ করিয়া আপনার ক্ষুদ্র ক্ষমতার গৃহ প্রাচীরের মধ্যে প্রতিষ্ঠিত করিয়াছিল। যখন নতুন প্রসারের মৃদুমন্দ আকর্ষণ করা যায় না, কিন্তু পুরাতন লোকের কাছে মানুষ আর প্রিয়তম হয়ে ওঠে, তখন যৌবন লীলার হইয়া চক্ষু যেন একটা অঙ্কিত হইয়া যায় এবং দৃষ্টিপাত তাহার জন্য মানুষটি ওতপ্রোতভাবে জড়িয়া ওঠে। তখন যাহা শুনিতে পায় তাহাই আশা ছাড়িয়ে যায়। যাহা ত্যাগ করিয়া গিয়েছে তাহাদের শোক সমাপ্তি করিয়া, তাহারা বঞ্চনা করিয়াছে তাহাদের ক্ষমা করিয়া, তাহাদের কাছে আসিয়া ভালোবাসিয়া সংসারের সমস্ত ঝড় ঝঞ্ঝা শোক তাপ বিচারের মধ্যে যে প্রাণী নিকটে অবস্থিত রহিয়াছে, তাহাদিগকে বুকের কাছে আসিয়া সুনিশ্চিত হইয়াছি, চিরচরিত হইয়াছে, প্রতিষ্ঠা হইয়াছে, আজকে নীর হইয়াছে। যখন তুমি অবসান সমস্ত আকাঙ্ক্ষার পরিত্যাগ লাভ করা, যৌবনের সেই সিদ্ধ সান্ধ্যে জীবনের সেই শান্তি পর্বে যাহাকেই নতুন সংস্কার, নতুন পরিচয়, নতুন বন্ধনের বৃথা আস্থা থেকে করিয়া চেষ্টা স্থাপিত করা হয়, তখন যাহার মাধ্যমে সঞ্চিত রহিতে হয়, তাহা গিয়ে সন্ধ্যাদ্বীপ প্রজ্বলিত হয় নাই। সংসারের জহনে তখন আর কেহই নাই। ক্ষীরোদারে যৌবনের প্রান্তসীমা যেদিন প্রাতঃকালে জাগিয়া উঠিয়া দেখিল, তাহারা প্রাণীর পূর্ব রাত্রে তারা সমস্ত অলঙ্কার এবং অস্ত্র দিয়া পলায়ন করিয়াছে। বাড়িঘর এমন দিয়া স্বপ্ন নাই, কিন্তু শিশুপুত্রকে দুধ খাওয়াইবার জন্য সাংঘাতিক নষ্ট করিয়াছে। সে জীবনে 38 বৎসর এইভাবে লোকে আপনার বাড়িতে করে যে ঘরে বাঁচিবার জন্য সে বললে প্রাপ্তি হয়, তখন আপনার করিতে পারে না। তখন ঘরের প্রান্তের বাঁচিবার মরিবার অধিকার প্রাপ্তি হয় নাই। তখন তাহার মনে পড়ল, অশ্রু জলে চক্ষু রঞ্জন বঞ্চিতে পারবে না, আমার কপালে থাকবে না চিত্রতত জীর্ণ যৌবনকে বিচিত্র ছলনায় আচ্ছন্ন হাসি মুখে ধৈর্য সহকারে হৃদয়ে হরণে যে নতুন মায়াপাশ করিতে হইবে, এবং তখন ঘরে দ্বার বন্ধ করিয়া দিল। বারংবার কঠিন সন্ধ্যা হইয়া আসিল, তখন দ্বীপকোণে আসিয়া অন্ধকারে বলিল, দৈবযোগে একজন পুরাতন আসিয়া ক্ষীরোদা শব্দে আঘাত করিতে লাগিল। পুরাতন আসিয়া ক্ষীরোদা করিতে বলতে লাগিল, তুমি আমাকে গর্জন শুনিতে আসিল। রসপিপাসু যুবকটি অনধিক বিলম্বের পথে অবলম্বন করিল। ছেলেটি ক্ষুধার জ্বালায় কাঁদিয়া কাঁদিয়া খাটের নিচে ঘুমাইয়া পড়িয়াছে। তখন গোলমাল জাগিয়া উঠিয়াছে, তাহাদের ভগ্ন কাতর কণ্ঠে মা কাঁদিতে লাগিল। তখন ক্ষীরোদা তখন বলল, আজকে আমি শিশুকে এরমভাবে বুককে চাপিয়া বিদ্যুৎ বেগে ছুটে কূপের মধ্যে ঝাঁপ পড়িল। শিশু বলল, আলো প্রতিবেশী কূপের নিকটে আসিয়া উপস্থিত হইল। ক্ষীরোদা এবং শিশুকে তুলিয়ার বিলম্ব হয় নাই। ক্ষীরোদা তখন অচেতন এবং শিশুটি মারা গিয়েছে। হাসপাতালে গিয়ে তখন বললো, আজকে আপনি ম্যাজিস্ট্রেট করবে শোচনীয়, তুমি আমাকে সেই বললে কঠিন বিচারক, তাই আজকে আমি হতভাগ্য হয়েছি। আমি বাঁচিবার জন্য আসিয়াছি, চেষ্টা করবে, কিছু করবে, আজকে একমাত্র করিবে না। তাহলে মনে করিল না পরিবার কারো রাতে এবং সেই হিন্দিমানে দেবী আগ্রহ করে তার চেতন করিবার জন্য অনেক শাসনটি দেখবার, আজকে তার সমাধিকার স্কুলিন হইয়াছি, তার বিশ্বাসের কারণে সে জাগিয়াছে। গৌতম তুমি আমাকে কলেজে এখান থেকে স্বতন্ত্র প্রকারের মানুষ ছিলেন, তখন বললে, আজকে সম্মুখে টাকা পশ্চাতে টিকি মন্দিরে প্রতিদিন প্রাতঃকালে খড়খুর ধারে, তখন বললে, নতুন সোনার চশমা গোপদারিতে এবং ধারণার বিন্যাস করিয়ে যে ঊনবিংশ শতাব্দীর সংস্কার করিবে বিশেষ মনোযোগ ছিল। মদ্য মাংস রুচি ছিল না, এবং আনুষঙ্গিক আরও দুটো একটা উৎসর্গ ছিল। অদূরে এক ঘর গৃহস্থে বাস করিত, তাহাদের শিকার করিয়া বিধবা কন্যা ছিল। তাহাদের বয়স হইতে 14 বছর কি 15 বছরে পড়িবে। তাহার বয়স সমুদ্রে বল, আজকে আমি মনে হয় না যে আজকে আমি তুমি বেষ্টন
করিয়েছি, সংসার চলিবে কী করে, তুমি আমাকে এই দূরত্বে নিয়ে আসবে। তারপর আজকে আমি তোমাদের মধ্যে যে জানিবে যে জগৎ সংসারটাকে অত্যন্ত জটিল, এবং সেই থেকে সুখে দুঃখে সংশ্লেষে পরিতাপে সম্মুখে পৃথিবীর সকল প্রশান্তি সরল সুখে কেবল তাহাই হইতে পারে। আমি আকাঙ্ক্ষা করিব না, তুমি আমাকে স্পন্দন করিবে, তুমি আমাকে সব নিয়ে যাবে, তুমি আমাকে এখানে নিয়ে পৃথিবী যেন একটা তাহাই সুগন্ধ হয়েছে। তুমি আমাকে কোমর পড়া পাগড়িগুলির মধ্যে স্তরে স্তরে বিকাশিত হইয়াছিল। ঘরে তার বাপ মা ছোটো ভাই ছাড়া আর কেউই ছিল না। তাই ভাই সকল সকালে স্কুলে যাইত, এবং আবার স্কুলে হয়তো আসিয়া আর আনতে সন্ধ্যের পর পড়ার সময় পড়াশোনা অভ্যাস করিত। এই করে তাদের সময় কাটিত। এইরকম করিয়া সে বললে আজকে স্বাধীন ফেরি গেল জীবিকার জন্য, তুমি আমাকে তাহাই নয় উহার যে লোকচক্ষুর অন্যতম একটা অভিনেতা মাত্র। আরও সকলে গিয়ে সন্ধ্যাবেলায় পরিপাঠ করিয়া আজকে আমি যখন উদ্বেদ ভক্তি আছে তার বললে আজকে আমি যেমন করিয়া পুতুলকে সজীব মানুষ করিয়া খেলা করে, বিধবা তেমন করিয়া মনে মনে সকল প্রকার মহিতে দেবতা করিয়া খেলা করিতেন। এক একদিন সন্ধ্যার সময় দেখিতে পাইবে তখন উজ্জ্বল নর্তকীর মাধ্যমে নিয়ে আসবে। সেদিন তুমি আমাকে ছায়াগুলি নিয়ে দীর্ঘ রাত্রি রাখিয়া আছে, তাহার মধ্যে আছে পঙ্কির মতো বক্ষ পিঞ্জর উঠিয়েছে, আবেগ আঘাত করতে লাগে। তাকে বললে তুমি আমাকে দেবতাকে নিয়ে এসো, মনে মনে ভর্সনা করিতে নিন্দা করিবে, তুমি পতঙ্গে নক্ষত্র লোকের প্রভাব দেখিবে, আকর্ষণ করবে। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের বিচারক। অনেক অবস্থাকান্তের পর অবশেষে যখন গত যৌবন ক্ষীরোদারে পুরুষের আস্থায় প্রাপ্তি হয়েছিল, সেও তাহার জীর্ণ বস্ত্রের ন্যায় পরিত্যাগ